শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। তো সোনা রেডি হয়ে গেছে, যাচ্ছি সোনাকে নিয়ে স্কুলে দিতে। আর আজকেও বাইরের ওয়েদারটা খুব ভালো, সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো প্রথমেই বলে নিই, আমার গলাটা না এখনও ঠিক হয়নি। আর এখন রাত্রির বাজে 12টা, আমি যখন ভয়েসটা দিচ্ছি। আর বাইরে না এখন ভীষণ কুকুর ডাকছে, তো যদি কোনো প্রবলেম হয় প্লিজ আপনারা একটু ম্যানেজ করে নেবেন। চলে এসেছি স্কুলে, ভীষণ জ্যামে পিছনে আটকে আছি, আর এই যে বালি পড়েছে, এইবার রাস্তাটা ঠিক হয়ে যাবে। সোনাকে স্কুলে দিয়ে চলে এসেছি একটু বাজার করব বলে। বাজারটা নিয়ে সোজা বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে কাজবাজ সেরে, রান্নাবান্না সেরে তারপর আমি চলে যাব সোনাকে নিতে। আর বাড়ি এসে মোটামুটি রান্নাও হয়ে গেছে। আমি তো সকালেই খাই, তো মাছের ঝোল আর কচু শাক দিয়ে খেয়ে নিচ্ছি। স্নান আমার হয়ে গেছে, তারপরে চলে যাব সোনাকে স্কুল থেকে আনতে। আর স্কুলে আমি এসেও গেছি, এখন সোনার ছুটিও হয়ে গেছে। তো চলুন সোনা কি করছে সেগুলো আপনাদের দেখাই। ও তোমার সাথে পড়ে সেকশন? হ্যাঁ, আমি ওকে দেখি। তো আরো জোরে দাও। সন্ধে হয়ে গেছে, স্কুল থেকে নিয়ে এসে না ওর এত ঘুম পেয়ে গেছিল, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও আজকে না খেয়ে ঘুমিয়ে পড়েছি আর কি। এখন সোনা ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে, তো ভাবলাম যে পড়তে যখন ও বসেই গেছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই কয়দিন সোনা যে স্কুলে যায়নি, এই কয়দিন কি কি স্কুলে করিয়েছে, কি কি হোমওয়ার্ক করিয়েছে, তো সব কিছু এখন শেয়ার করে দেব। আর সোনা দেখো কি সুন্দর করে আজকে লিখছে, কারণ আজকে ম্যাডাম বলেছে যে সিজিতা এত তাড়াতাড়ি লেখে না, তাড়াতাড়ি লিখে সবার আগে সিজিতা খাতা জমা দেয়, সেই জন্য ওর হ্যান্ডরাইটিংটা নাকি খারাপ হচ্ছে। একটু বাড়িতে দেখবেন। দেখি বাড়িতে, কিন্তু না তবুও কি বলবো, এত তাড়াহুড়ো করে, কেন যে করে আমি এটাই বুঝতে পারি না। ম্যাডামও বলছে যে ওর এত কিসের তাড়া। আমি বলছি ম্যাডাম আমি জানি না ওর এত কিসের তাড়া, তো কি আর বলবো। ওই জন্য আমি বলেছি ভালো করে লিখবে, সুন্দর করে লিখবে। আজকে নাকি ম্যাডাম একদম স্কুলের ম্যাডাম ওকে কাছে বসিয়ে পাশে দাঁড় করিয়ে আর কি মুছিয়ে সুন্দর করে নাকি ভালো করে আর কি গায়ে হাত বুলিয়ে লিখিয়েছে। তো সোনা বলল। তো এই হচ্ছে ব্যাপার, স্কুলের ম্যাডামরা কিন্তু প্রচণ্ড কেয়ার করে বাচ্চাদের, ভালো বেশ কেয়ার করে বাচ্চাদেরকে কিন্তু লেখায়। সোনার যে ম্যাডাম এখন, যে সোনার যে সেকশনের ম্যাডাম, উনিও বেশ সুন্দর করে সোনাকে ভীষণ কেয়ার করে, সেটা আমি ফিল করি। কারণ যখন আমি খাতাগুলো চেক করি, খাতায় লেখা থাকে যে বাজে হ্যান্ডরাইটিং করেছে বা জিনিসটাকে উনি কেটে দিয়েছে, যে দেখছে জিনিসটা জিনিসটা যে দেখছে সেটা আমি বুঝতে পারি, কেটে দিয়ে উনি আবার পাশে লিখে দেয়। তো এটাকেই কেয়ার করা বলে না, তো ভীষণ কেয়ার করে বাচ্চাকে করায়। তো হোমওয়ার্কটা আপনারা একটু দেখে নিন পজ করে। এটা ছিল হচ্ছে CW, আর সেমই দিয়েছে HW। সোনাকে পড়ানো হয়ে গেছে, তো এখন আটাটা মেখে নিচ্ছি, রাতের জন্য রুটি হবে। আটাটা মেখে একটু এক্সারসাইজ করব। আর এক্সারসাইজ করে খেয়ে দিয়ে উঠে আজকে আপনাদের সবার সব কমেন্টসের উত্তর দিয়ে দেবো। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, আজকে বেশ ইম্পর্টেন্ট কয়েকটা কথা আমি ভিডিওতে বলবো। তো ফাইনালি চলে আসলাম, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। রাতে খেলাম রুটি আর বাঁধাকপি। আজকে খেলাম 2টো রুটি আর বাঁধাকপি। একটা রুটি খাই, তো যেহেতু সেই সকালে খেয়েছি আর দুপুরে সেরকম কিছু খাইনি, খুব হালকা খেয়েছি, আর এই রাতে খেলাম। তো এবার চলো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেক দিন কমেন্টসের উত্তর দেওয়া হচ্ছে না। আমার যা ভিউয়ার্সরা তোমরা যারা আছো, এই ধরো ঝিলিক বা অনেকেই আছো, তো অনেকে কমেন্টস করছো, তো উত্তরগুলো দিয়ে দিই, ঠিক আছে?
কাশিটা একটু কাশি হয়েছে, গলাটাও যেন তো ভেঙে গেছে। তো কেমন লাগবে শুনতে জানি না, তো সেই জন্য না একদম মানে ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে আমি ভয়েসটা আজকে বেশি অংশ ভিডিওটায় দিয়েছি, মানে গলাটা ভেঙে গেছে সেই জন্য। তো চলো প্রথমে উত্তর দিই। লিখেছেন @user BC5GQ8NY9F এরকম একটা নামে আর কি আছে। উনি লিখেছেন, I love your family videos but I don't have time to watch them, but today I have some time so I don't want to miss one. Thank you so much. আপনার যে আমাদের ভিডিওটা ভালো লাগে তার জন্য। ঠিক আছে, সবসময় আমরা সবাই তো ব্যস্ত না, সবাই সবসময় সব মানে টাইম হয়ে ওঠে না আমারও হয় না। আমি যাদের ভিডিও আর কি দেখি, আমি যাদের ব্লগ দেখি, তো আমারও এরকমই হয়, হয়তো আমি দেখতে পারি না বা আমার দেখা হয় না, কিন্তু আমিও যখনই সময় পাই না তখন কি করি, মানে মোটামুটি যে কটা ভিডিও আর কি দেখি না, তো এরা এখনো ঘুমায়নি, তো আমি যে কটা ভিডিও দেখি না আমি কিন্তু বসে দেখে নেওয়ার চেষ্টা করি, তাহলে কি লিঙ্কটা থাকে আর কি, যেহেতু মানে তাদের ভিডিওগুলো আমি ডেইলি দেখি, তো সেই জন্য আর কি। তো ঠিক আছে, আপনি যখন সময় পাবেন দেখবেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখে আপনি কমেন্টস করেছেন, এটা আমার বেশি ভালো লাগলো। তো এগেইন থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর একজন লিখেছেন দীপায়ন মণ্ডল। কি রে ওই বাবা পোকা, আমার গলায় কি ব্যাং ঢুকেছে নাকি? হ্যাঁ, গলাটা ঠিক নেই। দীপায়ন মণ্ডল লিখেছেন, আমার ছেলেকে আমি অ্যাডমিশন করাবো, কিন্তু আমার একটা থাকার জায়গার খুব দরকার, প্লিজ আপনারা যদি একটু হেল্প করেন, প্লিজ প্লিজ, আমার তেমন কেউ নেই। আর একটা মেসেজ উনি করেছেন, আর মান্থলি ফিসটার ব্যাপারে যদি একটু আইডিয়া দিতেন একটু হেল্প হতো, থ্যাঙ্কস। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনি অ্যাডমিশন তো করান, আর এটা আপনি তো লেখেননি যে আপনি কোথায় থাকেন এখন, এটা যদি মেনশন করতেন তাহলে হয়তো কিছু আইডিয়া আমি দিতে পারতাম, কারণ অনেক দূর দূর থেকে স্টুডেন্টরা আসে এখানে পড়াশোনা করে, ট্রাভেলস আছে, তারা ট্রাভেলসে আসে। তো আপনি যদি আপনার ঠিকানাটা আমাকে দেন তাহলে আমি আপনাকে হয়তো কিছু আইডিয়া হলেও দিতে পারি, বা একটু হয়তো কিছু সাহায্য আমি আপনাকে করতে পারি। আর আপনি এটাও আপনাকে বলে রাখছি, যদি আপনি মনে করেন স্কুলের কাছাকাছি চলে আসার সিদ্ধান্ত নিচ্ছেন, তো ঠিক আছে, যদি এরকম কোনো সন্ধান পাই তো আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। স্কুলের পাশে তো থাকে অনেকেই, স্কুলের আপনি চাইলে না স্কুলের এখানে এসে একটু আশেপাশে একটু ঘুরে টুরে কি করতে, দরজাটা দাও তো, একটু ঘুরে আপনি দেখতে পারেন, কিন্তু আপনি ঘর পেয়ে যাবেন, কারণ অনেকে এরকম দূর দূর থেকে ভর্তি করেছিল, প্রথম যাতায়াত করতো, তারপরে আশেপাশে ওনারা সব খুঁজে টুজে কিন্তু ঘর ভাড়া নিয়ে নিয়েছে। তো আপনি একবার স্কুলের আশেপাশে এসে একটু খোঁজ করতে পারেন, ঠিক আছে? আর আমার যদি কোনো জানাশোনা থাকে তো আমি অবশ্যই বলবো। আর মান্থলি ফিস হচ্ছে আমাদের 4100 সামথিং, ও ধরুন 4200। আমাদের 8 জুনে যে ভিডিওটা আপলোড করেছে ওই ভিডিওটা দেখলে ওনার কনফিউশন, হ্যাঁ 8 জুনে আমার একটা ভিডিও আপলোড করা হয়েছিল, এই চ্যানেলেই করা আছে, আপনি যদি চান ওই ভিডিওটা দেখতে পারেন, ওই ভিডিওটা দেখলে আপনার সব রকম প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এইবারে আরেকটা প্রশ্নের উত্তর দিই, যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঝিলিক করেছো তুমি, খুব ভালো একটা প্রশ্ন করেছো, তো চলো সেই উত্তরটা দিয়ে দিই। তো সবাইকেই বলছি, ঝিলিক তোমাকেও বলছি, সবাইকেই বলছি, যেদিন ফর্ম বেরোবে সেই দিনই ফিল আপটা করে দেবে, ঠিক আছে? মানে 16 তারিখেই ফিল আপ করে দেবে, ফর্ম বেরোনোর সাথে সাথে মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকবে, ঠিক আছে, যে আমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তবে হ্যাঁ, তাড়াহুড়ো করে কিন্তু ফর্ম ফিল আপ করবে না, বারবার বলছি, তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করবে না, ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে ফর্মটা ফিল আপ করবে, এবং যেটুকু উত্তর দেবে, আগের দিনও বলেছি, যেটুকু উত্তর দেবে জেনুইন উত্তর দেবে,
এবং যদি কোনো কিছুর মানে ম্যাডামরা চেয়ে থাকে, হয়তো বা চেলো কিছু যে এটার প্রুফ দেন, ওটার প্রুফ দেন, জানো তোমরা ঠিকঠাক প্রুফটা দিতে পারো, সেরকমভাবেই ফর্মটা কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে? ভুলভাল ফর্মে কিছু ফিল আপ করবে না, যেটা সত্যি সেটা ফিল আপ করবে, এটা হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে? যেটা তুমি প্রুফ করতে পারবে, তোমার কাছে তো প্রুফ চাইতেই পারে না, তুমি যাতে প্রুফ করতে পারো তো সেই ফর্মই মানে সেরকমই ফিল আপটা করবে। আর হচ্ছে ফিল আপটা যখন করবে, ফিল আপ করে আগের দিনও বলেছি, আবারও বলে দিচ্ছি, ফিল আপ করে এক কপি নিজেদের কাছে প্রিন্ট আউট করে রেখে দেবে। কারণ এটাই, যদি তোমার বাচ্চা সিলেক্ট হয়ে যায়, যখন তোমার ইন্টারভিউয়ের জন্য তোমায় ডাকবে, তখন কিন্তু ওই যে ওই ফর্মের ভিতর থেকেই কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করবে, মানে কোয়েশ্চেন করবে, তোমাকেও করতে পারে বা তোমার হাজব্যান্ডকেও করতে পারে, ঠিক আছে? তো সেটার কপিটা যদি ভালো করে প্রিন্ট আউট করে সেটাকে ভালো করে দেখে যাও, তাহলে তোমাদের উত্তর দিতে সুবিধা হবে, উত্তরটা মিসম্যাচ হয়ে যাবে না, একই উত্তরটা দিলে ভালো হবে, ঠিক আছে? তো এটাই বলার ছিল। আর যত তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করবে, একটা অ্যাডভান্টেজ কি, তোমার বাচ্চার রোল নাম্বারটা তত এগিয়ে হবে। সেটা থেকে বড় কথা হচ্ছে যে ফর্মটা যখন ফিল আপ করবে না, ফর্মটা ফিল আপ করার সময় কি হয়, ওই যে সিরিয়াল নাম্বারটা আসে, সিরিয়াল নাম্বার হিসাবেই কলিংগুলো করে। মানে অনেক সময় কি শিফটিংয়ে হয়, মানে মর্নিং থাকে, 11:30 থাকে, 12টা থাকে, এরকম এক একটা করে শিফট থাকে। এবার ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন যেরকম হবে সেই অনুযায়ী পড়ে যাবি মা, সেই অনুযায়ী গার্জিয়ানদের, প্যারেন্টসদের আর কি কলটা থাকে। আমি এটা খেয়াল করে দেখেছি আমার সময়, শোনার সময়ে আমরা লাস্ট ডেট যেদিন ফর্ম সাবমিশনের ছিল তার আগের দিন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম রাত্রিবেলা, ঠিক আছে? আর দেখো কোইন্সিডেন্টলি সোনার সব কিছুই পিছিয়ে পড়েছে, আমাদের সব সময়ের জন্য ডিলে ইন্টারভিউ হয়েছে, তোর হয়েছে, তোর মায়ের হয়েছে গলায়। তো সোনার ক্ষেত্রেও সেটাই সেমই হয়েছিল, যে তুই কানের সামনে এরকম ঘ্যাঁ ঘ্যাঁ করিস না, তুই কানের সামনে বলছি তো, সরি, সেটাই বলছিলাম, সরি ব্রেক হয়ে যাওয়ার জন্য সত্যি আন্তরিকভাবে দুঃখিত, কিছু মনে করবেন না। চেষ্টা করবেন সবসময় যেন ফর্মটা যেদিন রিলিজ হবে সেদিন থেকে তার 1-2 দিনের মধ্যেই ফর্মটাকে ফিল আপ করে দেওয়া। ওর ক্ষেত্রে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, যে ওর ক্ষেত্রে যেটা করেছিলাম আমরা একদম যেদিন ডেডলাইন ছিল তার আগের দিন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, সেই জন্য কি হয়েছে, ওর সব কিছুই ডিলে হয়েছে। সেকশন ডি অনেক পিছনের দিকে পড়েছে, প্লাস হচ্ছে যে ইন্টারভিউটা ছিল সেটা অনেক লাস্টের দিকে পড়েছে, কিন্তু আমার যে সমস্ত বন্ধুরা বা কলিগরা তাদের বাচ্চাদের ফর্ম ফিল আপ করেছিল ওরা প্রথম দিকে করেছিল, ওদের কিন্তু সবার এ সেকশন বি সেকশন হয়েছে, প্রথম দিকে পড়েছে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি শেয়ার করলাম, হয়তো চেঞ্জ হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বললাম আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন, খুব ভ্যালিড পয়েন্ট এটা, এটা চেষ্টা করবেন একটু খেয়াল করে দেওয়ার। কেন শুনে এবার কি দেরি হতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার না, তাতে কোনো প্রবলেম কি, মানে একটু পিছিয়ে পড়ে, আর কিছুই না আলটিমেটলি। তো আশা করি উত্তরটা তাহলে তোমাদের ঠিকঠাক করে দিতে পারলাম। আর ফর্ম ফিল আপটা খুব মন দিয়ে করবে, ভীষণ মন দিয়ে ফর্ম ফিল আপ করবে। একজন মাঝে একদিন আমাকে কমেন্টস করেছিলেন যে দিদি আপনি একটু ফর্ম ফিল আপ রিলেটেড একটু যদি ভিডিও করতেন ভালো হতো। তো আমি না একদম সময়ই করে উঠতে পারছি না ভিডিওটা করার, মানে সত্যি কথা বলছি। তো সেই কারণে একদম সময় হচ্ছে না। তো আমি আজকের ভিডিওতে একটু বলে দিলাম, যদি আমি সময় পাই তাহলে তো আমি অবশ্যই করব, তবুও এই ভিডিওতে আজকে বলে দিলাম। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো একটু দেখে নেবেন, মানে ফর্মটা না খুব ভালোভাবে ঠান্ডা মাথায় ফিল আপ করবেন। এবার ফর্মে যেটা থাকবে সেটা আমি ভালো করে বলতে পারবো না, সেটা আপনিই বলতে পারবেন, কারণ আপনাদের ডিটেলস দিতে বলবে। আপনি কি করেন, হাজবেন্ড কি করে, ওয়াইফ কি করে, আপনার মান্থলি ইনকাম কত, আপনার বাচ্চার বয়স কত, আপনার বাচ্চার মানে ব্লাড গ্রুপ কি, মানে এছাড়া অনেক রকম প্রশ্ন থাকে, এগুলো ফ্যামিলি রিলেটেডই থাকে বেশি অংশ। তো আমার মনে হয় ওই উত্তরটা আপনারাই ঠিক করে দিতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আপাতত ফর্মটা তো আপনারা ফিল আপ করুন, তারপরে ইন্টারভিউ রিলেটেড তো ভিডিও আমার কাছে আছেই, সেটা দেখে নেবেন, আশা করি কোনো অসুবিধা হবে না। যদিও অসুবিধা হয়, আর বারবার আমি যে কথাটা বলি আমাকে কমেন্টস করবেন, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো। তো চলুন ভিডিওটা আজকে শেষ করি, বাইরে না কুকুর ডাকছে, রাত হয়ে গেছে, রাত বাজে 12টা। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। নতুন তো না, প্রিয়া ব্লগ নিয়ে। টাটা।